সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল বন্দে গুরু নিশভক্তা নিশমিষয়বতার তৎপ্রকাশাংশ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গ হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বৃন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশব সুচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নমো নমঃ নমো নমঃ বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলা শ্রী গুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ মিতনস্তং সজীব সাদয়িতুং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী শ্রী রাধা কৃষ্ণ পাদাং সগণ ললিতা বিশাখা নিত্যংশ আজন লম্বিত ভুজ কনকায় অবদাত সংকীর্তনৈক পিতাম্র কমলায়িতাক্ষ বিশ্বম্বর দ্বিজ বড় যুগ ধর্ম পাল বন্দে জগত প্রিয় কর করুণায় অবতার বঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরে প্রিয়া আদ্য গুরু বন্দো মাতা পিতার চরণ যাহা হইতে দেখে মুর ভাই এতি ন ভুবন শিক্ষা দীক্ষা গুরুগণের চরণে প্রণাম সবে মিলে করুণ দয়া আমার দেহ শ্রীচরণ সবাকার আশিসে হবে মম বাঞ্ছিত পুরাণ তাই কৃষ্ণ গুণগানে যেন আমার ঝরে নয়ন তাই বলি ভাইরে মিছে পুত্র পরিবার আমি কারকে আমার আমি আজ সার বস্তু না ভাবিলাম হায় পড়িয়া মায়ার ভ্রান্তি না চিনিলাম রাধাকান্তে আমার শেষের দিনে কি হবে উপায় তাই বৈষ্ণব চরণে ধরি আমি আজ কাতরি প্রার্থনা করি এ দাসের জীবনন্ত কালী
মহাপ্রভুর ভক্ত সঙ্গে হরি কথা রসরঙ্গে মোদের যায় প্রাণ সবই বলে হৃদয় গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল। শ্রদ্ধাস্পদ সুধী সমবেত এই হরিবাসর যজ্ঞে আগত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব অনুষ্ঠানে আগত কৃষ্ণ ভক্তগণ ও আমার জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গড়িয়েছে মাতৃস্বরূপা রাধার অংশভূতা জননীগণ সবার চরণে এই অভাজনের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তবে বাবা কীর্তন কীর্তন জানেন শিবাসাদি গৌর ভক্তগণ, চাই হরি কথা কৃষ্ণ কথা ভাগবতের কথা শুনিয়ে আনন্দ দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা নেই। শুধু একমাত্র গুরুচরণ স্মরণ ব্যতি রেখে গুরুচরণ কৃপা ছাড়া কোনরূপ সম্ভব নহে। তাই ভাগবতের কথা বলতে হয়তো বাবা অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। বাড়ির ছোট্ট সন্তান মনে করে সমস্ত ত্রুটি ক্ষমা করে এই অধীনের মস্তকে দেবেন চরণ ঢিলি, এইটুকু আমার সবার চরণে প্রার্থনা। এটাই গৌর হরি হরি বল। তাই বাবা শাস্ত্রে বলেছে প্রথমস্ত গুরু পরিজন কথশ্চৈব মমার্চনং কর্ম সিদ্ধি মমাত্মনপি অন্যথা নিষ্ফলং ভাবেত। যে কথা আগে বললে না বাবা, আজকে সকাল 10টা থেকে সেই নন্দকুমারী প্রোগ্রাম ছিলাম বলেছি, এখানে বলেছিলাম 6টা থেকে প্রোগ্রাম দেওয়ার কথা। দুর্ভাগ্য আমার টিম সেখানে নাম শুরু করেছে, সেখানে আবার আসর করতে হবে, কিন্তু জানি না সেখানে কি অবস্থা হবে, মালিক যে কি বলবে আমি সে কথা বলতে পারবো না। যাই হোক, অনেক আশা করে এসেছিলাম, অনেকে বলেছিলাম যে সম্প্রদায় আমার সঙ্গে সঙ্গত করবে, এসে বলছিল হারমোনিয়ামটা দেবে বলেছি। যাক, সে কথা আর বলবো না, বলতে যাবো না, বলতে গেলে তো হয়তো আমি নিজেকে হারিয়ে যাচ্ছি এখন। তার এখানে শাস্ত্রে বলেছে গুরু ছাড় প্রথমে যে কোনো মহতী অনুষ্ঠানে পরমারাধ্য করুণাময় শ্রী গুরুদেবের আতুল চরণ আমাদের স্মরণ নিতে হয়। শাস্ত্রে বলেছে গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে জীব নরকে ভজে তার দুঃখ থাকে চিরকাল। হরি আমার পামর মন করবি যদি হরির সাধন গৃহ করি ধর গুরুর পায়। যেমন শাস্ত্রে বলেছে বাবা গুরু ছাড়ি পথ নেই করিবি নেই হাট নেই। তাই আমাদের গুরুচরণ স্মরণ বেরি দেখে কৃষ্ণ ভজন হয় না মা, আমাদের গুরুচরণ স্মরণ নিতে হবে, গুরুচরণ আশ্রয় নিতে হবে, দীক্ষা গ্রহণ করতে হবে, সংস্কার দিতে হবে, তবে হরিনামের ফল ফলবে। তাহা নাহলে যার তার মুখে হরিনাম শুনে কোনো ফল হবে না, ভাগবত প্রমাণ বলছে। হবে না, হতে পারে না। যতগুলো কথা বলো ভাগবত গীতার কথা বলে যাব, মেনে নেবেন কথাগুলো। তাহলে এখানে আমাদের প্রথমে গুরুচরণ স্মরণ করতে হবে, তারপরে হরি কথা কৃষ্ণ কথা, তারপরে যে কথাটা বললেন সাত্বিকাহারী হতে হবে। সাত্বিকাহারী কণ্ঠে হরি কথা শোনা একান্ত কাম্য, তা নাহলে কোনো ফল হবে না, হতে পারে না। তার জন্য শাস্ত্র বারবার ভাগবত বলেছে সাবধান। কাকে সাবধান করা হয়েছে? সাধুকে। সাধু কারা? যারা সদ্গুরু আচরণ আশ্রয় করে হরি ভজন করে, তারা তাকে বলা হয়েছে সাধু। তাহলে ভাগবত যে কথা বলতে চাইলেন যে কৃত যাধ্যায় বিষ্ণু ত্রেতাং যজতে মুখই দাপরি পরিচর্যাং কালৌদ হরিনাম সংকীর্তন। তার সত্যযুগের মানুষ কেমন করে ভগবচন লাভ করলেন না? কৃত যাধ্যায়তে বিষ্ণু। সত্যযুগের মানুষ মাগো তারা ধ্যান করে ভগবত প্রাপ্তি হয়েছে, বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। ত্রেতাং যজতে মুখই, ত্রেতা যুগের মানুষ কেমন করে গোবিন্দ লাভ করলেন? ত্রেতাং যজতে মুখই মানে যজ্ঞ করে, দাপরি পরিচর্যা করে ভগবান সান্নিধ্য লাভ করেছে। কলিতে একমাত্র হরিনাম সংকীর্তন কে করলেন? মা শ্রীমন মহাপ্রভু। তিনি কেন করলেন? তিনি কেন এই বিধান দিলেন? কলির জীব অন্নগত প্রাণ ক্ষীণ দেহ, তাই তাদের পক্ষে তো যাগ যোগ হোম ব্রত করা সম্ভব হবে না। আরে কলির জীব, তোরা হাতে করিস কাম আর মুখে বলিস মধুর দেবী মধুর হরি হরি নাম নিতাই গৌর হরি বল।
তাই শ্রীমন মহাপ্রভু দয়ার সাগর গো, তিনি করুণাময়, তিনি জগৎ স্রষ্টা, তিনি জগৎ নিয়ন্তা, তিনি জগতের মালিক, তিনি জগৎ রক্ষক এবং জগৎ পালক। আমরা না চাইতে বাবা আমাদের সব কিছু দিয়েছে, দেয়নি বাবা? দিয়েছে মাটি, দিয়েছে আকাশ, দিয়েছে বাতাস, দিয়েছে চন্দ্র, দিয়েছে সূর্য, দেয়নি বাবা? কে গো এই মাটিটা কার? আমি নিয়ে এসেছি আসার সময়, কি আপনি এনেছেন? সবই ভগবানের দেওয়া। কেন? তিনি যখন জীব পাঠিয়েছে, দেখুন না, আরো প্রমাণ দেখুন না, যখনই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ পড়লাম, মাতৃস্তনের দুগ্ধটা কে পাঠিয়ে দিয়েছে? আচ্ছা, শ্রোতাদের মুখ দেখা যাচ্ছে না বাবা, যেমন সে তেমনি করে দাও। শ্রোতাদের মুখ না দিলে বলা কষ্ট হচ্ছে আমার। আলোটা নিবলো কেন ওখানে বাবা? পেছনে যে আলোটা ছিল নিবলো কেন? জ্বালিয়ে দাও বাবা, যে কোনো ভাবে, বুঝছো বাবা? একটু জ্বালিয়ে দাও, কিন্তু একটু দাও, নাহলে ব্যাপারটা কি জানেন তো, শ্রোতামুখী গান তো, শ্রোতের বদল না দিলে কি প্রোগ্রাম হবে? কষ্ট হচ্ছে না? একটু জ্বালিয়ে দাও, যেমন জ্বালিয়ে দাও। তাহলে এখানে শাস্ত্র যে কথা বলতে চাইলেন যে মহাপ্রভু তিনি দয়ার সাগর, তিনি করুণা স্রষ্টা, তিনি জগতের মঙ্গল করেন, তিনি অমঙ্গল করেন না। যে কথাগুলো বলতে গিয়ে বাবা, যখন মাতৃ গর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ পড়লাম, ভগবান মাতৃস্তনে দুগ্ধ পাঠিয়ে দিলেন। কেন? বালকটা যখন সৃষ্টি হয়েছে তার খাদ্যটাকে আমাদের দিতে হবে। তাই এত করে সবার জন্য করুণা করলেন, কৃপা করলেন, কিন্তু বিনিময়ে আমরা কিছু দেব না। কে মা? বিনিময়ে আমরা কিছু দেব না। ভগবান যদি এতগুলো জিনিস রাখেন, আমরা বিনিময়ে কিছু দেব না। যেমন কোন ধনাঢ্য বাড়ি থেকে কিছু টাকা ঋণ করে নিয়ে এলে, ঋণটা পরিশোধ করলে কি হয়? ঋণী হতে হয়, তাই তো বাবা? কোন ধনাঢ্য বাড়ির কাছ থেকে ঋণ করে নিয়ে এলে কিছু অর্থ ঋণ না পরিশোধ করলে ঋণী যেমন হতে হয়, ভগবানরা যে বাস করে, ভগবান সব কিছু নিলাম, কিন্তু ভগবানের নাম গুণকীর্তন করলাম না, ভগবান কিছু দিলাম না, তাহলে ঋণী হব? ঋণী আমাদের হতে হবে না? ভাগবত বলছে ঋণী হতে হবে আমাদের। তার জন্য ভগবান তিনি যে দয়ার সাগর, তিনি কোনো কিছু চান না গো, তিনি যে অল্পতে সন্তুষ্ট হয়ে যান, কোনো দিন দরিদ্র ভক্ত কিছু দিতে পারছেন না। আচ্ছা মা, কথাগুলো বলবেন, বলতে ভালো লাগে। জলের অভাব আছে? হ্যাঁ কিনা বলুন? জলের অভাব নেই, তুলসীর অভাব নেই, যে কোনো দিন দরিদ্র ভক্ত কিছু দিতে পারছেন না, এত দরিদ্র। যদি সেই ভক্ত এক বিন্দু জল, একটি তুলসী পত্র ভগবান বলেন আমার জন্য অর্পণ করে, ভগবান কি বললেন? আমি সারা জন্ম তার কাছে ঋণী হয়ে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে এখানে আমাদের যখন ভগবানের যে আমরা বাস করেছি, কিছু দিতে হবে, তবে ঋণ পরিশোধ হবে। আমাদের সম্বন্ধটা কেমন বাবা? ফিরে আসে একটু ভাগবতে। আবার সম্বন্ধ কেমন? ভাগবত বলেন, এক বৃক্ষ সমারূঢ়া নানা যেতে বিহঙ্গমা প্রভাতে 10 20 জানতি কাকুস্য পরিবেদনা। আমাদের এই সম্বন্ধ কথা বলা হয়েছে। তার অর্থ কি হলো? এক বৃক্ষ সমারূঢ়া মানে ঠিক একটি উঁচু বৃক্ষের শাখায় সন্ধ্যের সময় আমরা সকলে দেখতে পাই বিভিন্ন প্রকারের পাখিগুলি বাসা নেয়, নাই না মা? তারা কিছু সময়ের মধ্যে কত সম্বন্ধ উপসম্বন্ধ বানিয়ে ফেলে। তাদের মধ্যে কোনো বিচ্ছেদ থাকে না, কোনো কলহ থাকে না, কোনো গন্ডগোল থাকে না, একটি শাখা পরে বসে তারা রাত্রে যাপন করে। কিন্তু হায় রে, রাত্রি প্রভাত হয়ে গেলে কোন পাখি তারা যে কোথায় উড়ে চলে যায়, তখন কিন্তু তাদের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না। কিবা থাকে? তদ্রুপ বাবা এই যে মায়ের সংসারে এসেছে সকলেই তো একটি সুন্দর বাসা বেঁধে আছে, বাড়ি বানিয়েছে, বলছে স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, আত্মীয় স্বজন আমার, বন্ধু বান্ধব আমার, বিষয় সম্পদ আমার, টাকা গাড়ি বাড়ি আমার। সত্যি কি আমার? একটু ভেবে দেখুন মা, শাস্ত্রে বলেছে শুধু মাগো আমার আমার করে সকলেই মরছি, কিন্তু আসার সময় কিছু যেমন নিয়ে আসতে পারি না, যাওয়ার সময় কিছু যাবে না। প্রমাণ এই যে বাসাটা বাড়িটাকে আমার পিতামহ প্রপিতামহ তার সকলে আমার আমার চোর করে চলে গেল, যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পেরেছে? তাহলে আমার আমার করি কেন? কেন আমার আমার করি আমরা? আমাদের ওখানে বোঝার ভুল রয়েছে, তার জন্য আমরা সকলে আমার আমার করছি, কিছু সঙ্গে যাবে না মা। আমরা এসেছি একা, যাব একা, কেবলমাত্র দুদিনের দেখা, নিদানকালে হরি সখা তোমায় সঙ্গে নিয়ে যাবে, জানো না মন সেদিন কবে হবে। হরি বল।
সেদিনের অপেক্ষা আমরা সকলে বসে আছি মা, সেদিন কবে হবে? আমাদের দুটো পালা মা, চারটে নয়, দুটো পালা। কি? আসার পালা আর যাওয়ার পালা। আমাদের আসার পালা শেষ হয়ে গেছে, এবার বাকি আছে কি না যাওয়ার পালা। যাওয়ার পালা। তা কেমন ভাবে যাবে, কোন সময় যাবে আমরা কেউ বলতে পারবা? আবার ভাগবত বললেন, নলিনী দলবৎ জলমত তারণং যাবৎ জীবনং তাবৎ মরণং ক্ষণকাল সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণী নৌকা। মায়েরা সকলে সামনে আসুন, বাবার সামনে আসুন, তো সামনে আসুন। আচ্ছা লাইটটা কি হলো, দাও বাবা, কোনো ব্যবস্থা করো, একদম দেখতে পাচ্ছি না। তাহলে এখানে শাস্ত্রে বলেছে, নলিনী দলবৎ জলমত তরণং যাবৎ জীবনং তাবৎ মরণং ক্ষণকাল সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণী নৌকা। নলিনী শব্দের অর্থ পদ্ম। কি বাবা, তাই তো? নলিনী শব্দের অর্থ পদ্ম। আমরা প্রভাতে উঠে একটি পদ্মপত্রের উপরে অনেক অনেক শিশির কোণা দেখতে পাই। কি বাবা, দেখতে পাই না? অনেক শিশির কন্যা পদ্মপত্রের উপরে এদিকে নড়ছে ওদিকে নড়ছে, এইভাবে নড়তে নড়তে কখন না জানি গো সে পদ্মপত্র থেকে পদ্মপত্রের জল জলের মধ্যে গড়িয়ে পড়বে, যেমন আর কেউ জানতে পারবো না, পারি না। তদ্রূপ আমাদের দেহ খাঁচা থেকে প্রাণ গোবিন্দ কখন যে ছেড়ে চলে যাবে আমার কেউ জানতে পারবো না। তার জন্য শাস্ত্রে বলেছে, রে মন ক্ষণকাল সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবী তরণী নৌকা। ক্ষণকাল বিলম্ব নয়, মুহূর্তের জন্য বিলম্ব নয়। সদ্গুরু চরণে আশ্রয় করে হরিভজন করো। ভগবান বললেন, সদ্গুরু চরণে আশ্রয় করে হরিভজন করলে পারাবারের দায়িত্বটা আমি নিলাম। হরি বল, হরি বল, হরি বল। ভগবানকে কেমন করে ডাকলে পাওয়া যায় বাবা? আবার ভাগবত বললেন, নধনমে নজনমে ন সুন্দরী কবিতা বা জগৎ ঐশ কাময়ে মম জনমনি জনমনীশ্বরে ভগবতার ভক্তি আহুত কীর্তয়ী। এইভাবে ডাকতে হবে, প্রভু গো আমি ধন চাই না, আমি জন চাই না, আমি স্বজন চাই না, আমি বিষয় চাই না, আমি সম্পদ চাই না, আমি টাকা বাড়ি কিছুই চাই না। যেটুকু তুমি দিয়েছো প্রভু, বা তুমি যেটুকু দেবে যেন তোমার চরণে নিবেদন করতে পারিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আবার ও শাস্ত্রে কি বলতে চাইলেন, গীতা কি বলছেন একটু জেনে নেব। কি বলছেন গীতা? বসাংসি জিন্নানি যথা বিহায় নমানি ঘিন্নাতি নর পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান নানি সংজাতি নবানি দেহে। গীতা কি জানাতে চাইলেন? বসাংসি জিন্নানি, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নববস্ত্র ধারণ করে। ওমা, একটা বস্ত্র ছিঁড়ে গেলে আমরা কি করি? ওটা ফেলে দিয়ে আমরা বস্ত্র পরি তো, হ্যাঁ কিনা বলুন কথাগুলো? নতুন বস্ত্র ধারণ করি। তাহলে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নববস্ত্র ধারণ করে, তাহলে আমাদের দেহটা জরাজীর্ণ হবে না, এবার যৌবন থাকবে। কি বাবা, যৌবন থাকবে? কথাগুলো বলবেন, বলতে ভালো লাগে, বুঝেছেন তো? আমাদের এভাবে চিরদিন যৌবন থাকবে না। আমাদের যখন এভাবে আস্তে আস্তে করে যৌবন গড়িয়ে যাবে, কি হবে তখন? কি হবে তখন আমাদের? হ্যাঁ, বাহ, যখন আস্তে আস্তে করে যৌবনটা গড়িয়ে যাবে গো, দেহ থেকে প্রাণ পাখি থাকবে না, যাবে? থাকবে না। প্রাণ পাখি আবার কোথায় চলে যাবে, কখন উড়ে যাবে কেউ বলতে পারবে না। আবার একটি অন্য ঘটে গিয়ে অবস্থান করবে, সেটা কিন্তু হবে কর্ম গুণে। আমি যদি কর্ম ভালো করি ভালো জায়গায় যেতে পারবো, কর্ম খারাপ করবো ভালো জায়গায় আশা করবো, কি করে হয়? হয় কি বাবা? দেখুন না, একটি স্কুলে একটি ক্লাসে 1000 ছেলে পড়ছে, শিক্ষক থাকে একজন, একটা ক্লাসে থাকে না? তাহলে একজন শিক্ষক 1000 জন শিক্ষক ছেলেদের শিক্ষা দান করছে, সমানভাবে না পৃথকভাবে? সমানভাবে। বাহ, কথাগুলো বলবেন। সমানভাবে শিক্ষা দান করছে। তাহলে 1000 জন ছেলের মধ্যে সবাই ফার্স্ট হলো না কেন, সবাই সেকেন্ড হলো না কেন, সবাই থার্ড হলো না কেন? তার মধ্যে বেরিয়েছে 3 জন। তারা অনেক কায়িক পরিশ্রম দিয়ে লেখাপড়া করেছিল বলে স্কুল থেকে বেরিয়ে এসেছে 3 জন ছাত্র। তাহলে 1000 জনের কত বেরিয়ে এলো? 997 জন ফেল করে গেল, সবাই পাস করলো না কেন? তাই ভাই, যে আমরা বিশ্বে যে অনেক মানুষ জন্মগ্রহণ করেছি ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য, যদি সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ না করি, হরিভজন না করি, তাহলে ওই জায়গায় যাব কি করে? কি করে যাব আমরা? যেতে কি পারবো বাবা? ভালো কর্ম যেমন করলে ভালো জায়গায় যাওয়া যায়, খারাপ কর্ম করে বাবা ভালো জায়গায় আসা কোনোদিনের জন্য করলে
হবে না। তাই পদপত্রে সুন্দর পদ লিখেছেন, যদি জানা থাকে সকলে গাইবেন, কিন্তু সকলে গাইবেন। আমি ওই জন্য বলেছিলাম বাবা আমি কিন্তু সম্প্রদায় আমি নিয়ে যাবো, আমার কষ্ট হয়, কিন্তু এখানে দেখলাম অন্যরকম হয়ে গেছে, যাক সেগুলো বলবো না। ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দারে ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে মন ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে ভজ হুরে। যদি জানা থাকে সকলে গাইতে পারেন মা, কেন এমন দিন আর হবে না, এমন সময় কোনোদিন পাবো না বাবা। অভয় চরণার বিন্দরে দুর্লভ মানব জনম সৎ সঙ্গে তারা হয়ে ভাব সিন্ধুরে দুর্লভ মানব জন হরিব হরিব তরহুরে মন সিন্ধুরে তোল হয়ে ভাব সিন্ধুরে হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে। তারপরে পদকর্তা লিখলেন মা শীতয়া তপ বাত বরিশানা এই দিন জামিনী জাগিরে শীতয়া তপ বাত বরিশন এদিন জামিনী জাগিরে মান বিফলে সে বিনো কৃপণ দুরাজন বিফলে সে বিনু কৃপণ দুরাজন চপল সুখলব লাগিরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ রে মন শ্রীনন্দের নন্দন এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পারা তীরে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর সিন্ধুরে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পারা তীরে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পর সিন্ধুরে পানি কামালা দলা জলা জীবন টালা মলা কমলা দল দল জীবন টল আমার কমল দল জল জীবন টলমল কমল দল দল জীবন টল পানি কমলা দলা জল জীবন টলমল কমল দল দল জীবন টল মল ভজহু হরি পদ নীতিরে
হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার হরিবল হরিবল ইন্দরে সব শেষে পদকর্তা কি লিখলেন মা? শ্রবণ কীর্তন, শ্রবণ করো আর কীর্তন করো। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন পাদ সেবন দাসরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসরে মানি পূজন সখী গণ মনি বেদন পূজন সখী গণ আত্মনিবেদন আবার পূজন সখী গণ আত্মনি বেদন গোবিন্দ দাসে অভিলাষী রে। ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার বৃন্দ দে। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। তাহলে এখানে শ্রীমান মহাপ্রভু যে বিধান দিয়েছেন হরে কৃষ্ণ বললে কি হয় না, হা করে দৃশ্যতে রাধা, রে করে কৃষ্ণ বচন, ক্রি করে কম রাধায়ান, সো করে কৃষ্ণ বিজকাম। আবার কোন ভক্ত বলছেন হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল বললে কি হয় বাবা? শাস্ত্র লিখেছে ওগো হবলিতে হয় কৃষ্ণের দাপড়ির নীলাম, ওরে রিবলিতে ব্রজ গোপীর মন মথিলাম, আর ববলিতে হয় কৃষ্ণের প্রেমের ব্যাখ্যান, লবলিতে হয় কৃষ্ণের 1,00,000 নাম। আবার গীতা জানাতে চাইলেন জং জং ব্যাপী শরণ ভাবং ত্যাজতন্তি কলেবরম তং তমে বৈতি কন্তেয় তদা তদ্ভব ভাবিত। গীতা কি বলতে চাইলেন? জং জং ব্যাপী শরণ ভাবং ত্যাজতন্তি কলেবরম তং তমে বৈতি কন্তেয় সদা তদ্ভব ভাবিত। তো কি বলতে চাইলেন গীতা? মানুষ যেমন মৃত্যুর সময় যাহা যাহা স্মরণ করিতে করিতে মৃত্যুবরণ করে, পরজনে সেইভাবেই প্রাপ্ত হয়ে থাকেন। প্রমাণ গীতা। বিষয়ের কথা চিন্তা করে মৃত্যুবরণ করবেন, স্ত্রীর কথা চিন্তা করে মৃত্যুবরণ করবেন, কন্যার কথা চিন্তা করে মৃত্যুবরণ করবেন, তাহলে সেইভাবেই প্রাপ্ত হবে। প্রমাণ ভাগবত ভরত ঋষি। ভাগবত বলছে ভরত ঋষি কি করেছিল? আচ্ছা ঋষির কি কাজ বাবা? ধ্যান করা। চাষের কি কাজ? কর্ম করা। হ্যাঁ, চাকুরের কি কাজ করা? স্কুলে পড়াশোনা করে কিন্তু কাজ নাকি? ভরত ঋষি কি করতেন? নিত্য নিত্য সরস্বতী গঙ্গা নদীর তীরে বসে বসে ধ্যান করতেন। কিছুদিন এভাবে কেটে যায়, একদিন বসে ধ্যান করছেন, আর এদিকে একটি সিংহী একটি গর্ভধারিণী হরিণীকে খাওয়ার জন্য তাড়িয়ে নিয়ে আসছে। যখন তাড়িয়ে নিয়ে আসছে, সিংহী তো গর্ভবতী মা, হরিণী গর্ভবতী, ছুটতে পারছে না। ছুটতে 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 যেখানে সাধুবা বসে ধ্যান করছে, সে ভরত ঋষি ঠিক তারই কাছে ঝাঁপ দিয়ে নদীর উপরে গেল। যখনই গিয়েছে বাবা, উদরটা ফেটে গিয়েছে। উদরটা ফেটে গিয়ে বাচ্চাটা বাইরে হলো, টেঁ টেঁ করে কাঁদছে, কিন্তু হরিণী মরে গেছে। যখনই চিৎকার করে কাঁদছে হরিণী শিশুটা, ভরত ঋষি ধ্যান ভঙ্গ হলো, কে কাঁদে, কেন কাঁদে? ছুটে গিয়ে দেখলো আহারে হরিণী তো মারা গেছে। হরিণীর শিশুটা কাঁদছে, মা মা বলে কাঁদছে। যার যেমন রব তাই তো মা কাঁদছে। ভরত ঋষি পুরো মায়া হলো, আমি কি উপায় করি? আমি যে ঋষি, এই বিপদের সময় যে উপকার করে আমাদের কর্তব্য। যদি বিপদের সময় এড়িয়ে যায় তাহলে অপরাধ হয়ে যাবে। তাহলে একে আমি কুটিরে নিয়ে গিয়ে পুত্র স্ত্রীর লালন পালন করবো।
ভরদ্বাজ কি করলেন বাবা, সেই ছোট্ট হরিণ শিশুকে নিয়ে আশ্রমে নিয়েছে, পুত্র শ্রেণী লালন পালন করে। আস্তে আস্তে করে হরিণী বড় হয়, এদিকে আস্তে আস্তে করে ভরদ্বাজের কি হচ্ছে বাবা, বয়সটা কমছে না বাড়ছে? হরি বল হরি বল। অনেকে কি বলে জানেন বাবা, কীর্তন দাঁড়িয়ে আসল কীর্তন বলে করি না মা, ছোট্ট ছেলের গলে মালা দাও না বলে বয়সটা বাড়ু বলে। বয়স বাড়ে বাবা? তোমার পরবর্তী 50 পেয়েছো, 25 কেটে গেল, বাড়লো না কমলো? মানুষ এখনো ভুল পথে পরিচালিত হচ্ছে, দেখছেন? তাহলে ভরদ্বাজের আস্তে আস্তে করে আয়ুষ চেষ্টা করে যাচ্ছে, বয়স গড়ে যাচ্ছে। হরিণী যে কোথাও দূরে খেতে গেলে যখন ফিরতে দেরি হচ্ছে এগিয়ে যাচ্ছে, এদিকে বাড়ির যে গোপাল আছে না, এমন মোহে আবদ্ধ হয়েছে হরিণীর, গোপালের সেবা কিন্তু বিলম্ব হচ্ছে। ভগবান ভাবলেন, ভরত তুমি একটি হরিণ শিশুকে পুষতে গিয়ে তুমি আমার সেবায় বিলম্ব করছো, এ তোমার কি কর্ম? তুমি না মুনি, তুমি না ঋষি, তোমাকে সম্মান করি, সবাই পুজো করি, প্রণাম করি, এ তোমার কি কর্ম? ভগবান হাসছে অন্তরে। ঠিক আস্তে আস্তে করে বাবা দেখা গেল যে ভরদ্বাজ যখন বয়স ভারাক্রান্ত হয়েছে, একই শয্যা মূত্রত্যাগ, একই শয্যা মলত্যাগ, আর নাড়াচাড়া করতে পারছে না। হরিণটা অনেকক্ষণ চলে গেছে দূরে, কোন দেখতে পাচ্ছে, হরিণী কেন আসছে না? ওরে হরিণ তুই কোথায়? তুই ফিরে আয়, তোর অপেক্ষায় বসে আছি, আমি যে জল ফল কিছু গ্রহণ করে তুই আয়, তোকে সেবা দিয়ে তারপর সেবা করবা। ভরদ্বাজ শয্যায় শুয়েছে, হরিণ হরিণ বলে কাঁদছে। হরিণী কথা ভাবতে ভাবতে বাবা তার দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে গেল। তাই গৌর হরি বল। এই যে জং জং ব্যাপী সমভাবং, ঠিক পরজন্মে ভরদ্বাজ হয়ে গেল একটি হরিণ। প্রমাণ ভাগবত চয়ন করে দেখবেন। তাহলে ঋষি মানুষের যে মতিচ্ছন্ন হয়ে গেল, শাস্ত্রে বলেছে মুনিনাঞ্চ মতিভ্রমম, মুনিরও মতিভ্রম হয়। তাহলে এখানে আমাদের সবাইকে ভাবতে হবে, ভগবান তোমার অল্পতে সন্তুষ্ট হয়ে যান, তাহলে ভগবান কিছু দেব না, দেবার পরে সেবা করি না, লাভটা তো হয়ে যাবে, হবে না? কিন্তু সেটা আমার করছি না, আগে আমি সেবা করব তারপরে ভগবানের দেব, কিন্তু লাভ হলো না বাবা, ওখানে ক্ষতি হয়ে গেল। চারিদিকে দেখছি অষ্টপ্রহর, নিশি প্রহার, লক্ষ প্রহার, লক্ষ নাম, এই যে নবগঞ্জে চৈতন্য মহামেলা হচ্ছে, হরিকথা শুনছি, ভক্তি কথা শুনছি, আবার বৈষ্ণবকে দেখে নিন্দা করে ফেলছি, অপরাধ হয়ে যাচ্ছে বাবা। কি বলছে? বৈষ্ণব দর্শনে পূর্ণ পর্শনে পাবনাশনং পদদকি সর্বতীর্থানি প্রসাদে পরমং পদম। কি বললেন? বৈষ্ণব দর্শন করলে পূর্ণ অর্জন হয়, চরণে হাত দিয়ে প্রণাম করলে কি হয়? তার পাপগুলি চলে যায়। আবার তার চরণ ধৌত করে তার চরণ জল সেবা করলে কি হয়? পরম পদ মানে গোবিন্দ চরণ লাভ হয়ে যায়। তাই গৌর হরি বল হরি বল হরি বল। তার জন্য শাস্ত্রে বলেছে বাবা, বৈষ্ণব নিন্দিয়া যে বা গঙ্গা স্থানে যায়, পতিত পাবনী গন্ডা ফিরিয়ে আনা চাই, বৈষ্ণবের দ্বারে হবে নাথের কুকুর, এঠো দিবে তরাইবে বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব নিন্দা কোনোদিন করবেন না বাবা, তাহলে খুব বহু অপরাধী হতে হবে। কেন? বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে না মম বৈষ্ণব পরাণ। তার জন্য বাবা অপরাধ হয়ে যাবে, বৈষ্ণবটা কোনোদিন কিন্তু করবেন না। তাহলে এখানে ভগবান ভক্তের জন্য কাঙাল। কেন বলেন তো, কেন কাঙাল উনি? ভক্ত যদি এই জগতে না থাকতো, কেউ আমায় জানাতো, কেউ বা চেনাতো, কেউ আমায় পথ দেখাতো। তার জন্য ভগবান বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তরা রেখেছিলাম বাঞ্ছা কল্পতরু, ভক্তের হৃদয় সদা গোবিন্দ কৃষ্ণাম, গোবিন্দ কহেন মামা ভক্ত পরাণ। ভক্তই তো গোবিন্দকে চিনিয়েছে গো মা, ভক্তই না গোবিন্দকে চিনে তো কেউ জানতো, কেউ জানতে পারতো না, সেবা পূজা হতো না। তার জন্য ভগবান ভক্তকে ভালোবাসেন এবং ভক্তের দুঃখ কষ্ট দেখলে উনি ছুটে যান এবং ভক্তের জন্য প্রসাদ নিয়ে যান। ভক্তের নয়নে জল দেখলে উনি থাকতে পারেন না, ছুটে যান ভক্তের কাছে। প্রমাণ ভাগবতে অম্বরীশ রাজ। অম্বরীশ রাজ তিনি একজন ভক্ত মানুষ ছিলেন, বিশাল রাজ্য পরিচালনা করতেন, কিন্তু রাজ্য পরিচালনার আগে তার একটি কর্ম ছিল কি জানেন? বাড়িতে গোপাল রেখেছে রাজা মানুষ, গোপালের চরণে ফুল তুলসী নিবেদন করে, তারপরে তার চরণে কিছু বাল্য নিবেদন করে প্রসাদ সেবা করে, পরে রাজ্য পরিচালনা করে। তাহলে যারা ভগবত চরণ আরাধনা করেন, ভগবত চরণ আরাধনা করেছে যারা জানেন তো সকলেই যে ভগবত আরাধনা করলে কি হয়। আর যারা ভগবত চরণ আরাধনা করেন, এই যে 12 মাসের 24টা একাদশী, তাতে বিশ্বাস করেন তারা। আচ্ছা কজন একাদশী করেন বাবা? হাত তুলেন তো, মনে কিছু করবেন না। বাহ, এই তো ভক্ত আমার সামনে দুজন হাত তুলেছে, বাহ 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 বাহ।
12 মাসে বাবা 24টা একাদশী কিন্তু করবেন, জীবন সার্থক হবে, তাহলে জীবনটা বিষময় হয়ে যাবে বাবা। 12 মাসে 24টা একাদশী আমাদের করতে হবে। তাই অম্বরীশ রাজ তিনি এমন ধার্মিক রাজা ছিলেন, এত বড় বিশাল রাজ্য পরিচালনা করতেন, কিন্তু 12 মাসে 24টি একাদশী করতেন, তার কোনো কষ্ট হতো না। এদিকে একদিন একাদশী তিথি, একাদশী করেছেন। একাদশী পরের দিন কি হয় দাদা? বাহ, একাদশীর পরের দিন হয়ে যায় দ্বাদশী। তাহলে যারা একাদশী করেন তাদের সকলে জানা আছে যেটা দ্বাদশীর পালনের সময় আছে, কি মা তাই তো? সময় না সেবা করলে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কে বলছে? অম্বরীশ রাজ 12 মাসে 24টা একাদশী করতেন। একাদশী পরের দিন দ্বাদশী, যারা একাদশী করেন সকলে জানা আছে এটা দ্বাদশীর পালনের সময় আছে বাবা। পালনের মধ্যে না সেবা করলে তাহলে একাদশীটা নিষ্ফল হয়ে যায়, কোনো কাজ হয় না। ঠিক অম্বরীশ রাজ একাদশী করেছে, পরের দিন দ্বাদশীর সময় ঠিক পালনে বসতে যাবেন। এদিকে দুর্বাসা মুনি চলছে কোথায় না, সে অম্বরীশের বাড়িতে। দূর থেকে বলছে, অম্বরীশ তোমার জয় হোক, জয় হোক, জয় হোক। তাকিয়ে দেখলেন, আহারে আজ আমার কি মনে আনন্দ গো, একজন মুনির সেবা দিয়ে তার উচ্ছিষ্ট প্রসাদ করবো। আসুন মুনি বল, বসুন বসুন। বলছে না, আমি তোমার এখানে বসবার জন্য আসি না। তুমি জানো বাবা কাল গিয়েছে একাদশী, আজ দ্বাদশী, তাই পালন পাওয়ার জন্য বড় আশা করে তোমার বাড়িতে এলাম। আমার যে পালন দেবে বলে নিশ্চয় দেবো, চলুন আসনে বসুন, কেন সময়টা গড়িয়ে যাচ্ছে। বলছে না শোনো, পালন করার আগে আমার কয়েকটি কর্ম আছে, কর্মগুলো না করলে আমি কিন্তু পালন করব না। কি কর্ম? না, আমি গঙ্গা নদীতে চান করিয়ে তর্পণ শেষ না করলে আমি জলগ্রহণ করব না। তাহলে বাবা যখনই এ কথা দুর্বাসা মুনি বললেন, তখনই অম্বরীশ বলছে, বাবা তাহলে বিলম্ব করবেন না, কেননা এটা দ্বাদশীর পালনের সময় অতিবাহিত হয়ে গেলে ব্যর্থ হয়ে যাবে। তাড়াতাড়ি যান, নদীতে চান করে তর্পণ শেষ করে এলে একাসনে বসে, এখানে নয়, সেবা করব। যখন এ কথা বললেন, দুর্বাসা মুনি চললেন কোথায়? নদীতে চানের জন্য চললেন। নদীতে চান করতে গিয়ে যখন চান করে তর্পণ করছেন, অনেকটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছে বাবা। যখন সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, অম্বরীশ রাজা তাকিয়ে দেখছে, হারিয়ে কতক্ষণে ফিরে আসবে, এখন কেন দুর্বাসা মুনি আসছে না? যদি সময়টা অতিক্রান্ত হয়ে যায় তাহলে আমার একাদশীতে ব্যর্থ হবে, মানব জীবনে সার্থক হয়ে যাবে। আমি তাহলে কি উপায় করি? আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি না। অম্বরীশ রাজার নয়নে জল গড়িয়ে পড়ছে গো। কাঙালি ঠাকুর তুমি বলে দাও, আমি এখানে কি উপায় করি? তুমি যে অগতির গতি না, তুমি যে আমার শয়নে স্বপনে নিজের জাগরণ, আমি যে তোমার চরণ সেবা ছাড়া কিচ্ছু জানি না প্রভু, তুমি বলে দাও, তুমি আমায় বলে দাও। কোথা কৃপাময়, কোথা দয়াময়, কোথা তুমি ভগবান, কোথা কৃপাময়, কোথা দয়াময়, কোথা তুমি ভগবান। জানি তুমি সদা আছো সাথে সাথে, অন্ধ নয়ন আমার পাইনি দেখিতে। প্রভু গো জানি তুমি সদা আছো সাথে সাথে, অন্ধ নয়ন আমার পাইনি দেখিতে। ওগো জেনে ডাকি তবু সারা নাই কভ, প্রভু গো জেনে ডাকি তবু সারা নাই প্রভু। দেখা দাও সে মধুসূদন, কোথা দয়াময়, কোথা কৃপাময়, কোথা তুমি ভগবান। অম্বরীশ রাজা গোপালের চরণে বসে বসে কাঁদছে, গোপাল, ওগো গোপাল, ওগো দিনে দয়াল, ওগো মধুসূদন, ওগো চক্রধারী, তুমি বলে তুমি কি পাই করি? অম্বরীশ ভাবলেন, না না না, আমি আর চিন্তা করবো না গো, জলটা কিন্তু খাদ্য মতে কোনো বস্তু গণ্য না, আমি আপাতত এক বন্ধু জাল পান করি, আমি একাদশী রক্ষা করি। ঠিক ঠিক ঠিক। অম্বরীশ কি করলেন?
না এক কুণ্ডু জল পান করতে যাচ্ছে মা, আর ঠিক সেই সময় দুর্বাসা মুনি দূর থেকে দেখে বলেছে, মুনিবর মুনিবর আমাকে কিছু বলবেন? তোমার লজ্জা করে না? তুমি একজন মুনিকে কথা দিয়েছিলে যে একা শুনে বুঝে সেবা করবো, কিন্তু তুমি আমার অপেক্ষা না করি তুমি আগে কি সেবা করে যাচ্ছ? মহামুনি না না, আমি যে নিরুপায়, আমি নিরুপায় না, আমি তো আর কোনো কথা শুনবো না, আমি তাকে অভিশাপ করবো। এই বলে জোটা মোটা ছেড়ে অভিশাপ করছে। যখন অভিশাপ করছে গো, অম্বরীশ রাজ করজোড়ে প্রার্থনা করে ভগবত চরণ শরণ নিচ্ছে। দীনদয়াল কাঙালের ঠাকুর, আমি যে তোমার চরণ ছাড়া কিচ্ছু জানি না প্রভু, তুমি মুনির কবল থেকে তুমি রক্ষা করো প্রভু, তুমি আমায় রক্ষা করো। অম্বরীশ রাজ ভগবানের চরণ নিবেদন করে নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছে গো। কিন্তু আমরা কাঁদি কখনো বাবা, কোনো পুত্র বিয়ে হলে, কন্যা বিয়ে হলে, স্বামী বিয়ে হলে তখনই কাঁদি, তাই না মা? সুস্থ করে দাও, তার আগে আমরা কাঁদি মা, কেউ কাঁদে। কিন্তু অম্বরীশ কি কেঁদেছিল পুত্রের জন্য, কেঁদেছিল তার স্ত্রীর জন্য, কেঁদেছিল আত্মীয় স্বজনের জন্য, ভগবানের জন্য কেঁদেছে। প্রভু গো তুমি রক্ষা করো প্রভু, আমি যে তোমার চরণ থেকে যেন বিচ্যুত না হয়ে যায়, আমি যেন তোমার চরণে ফুল তুলসী দিতে পারি। যদি মুনির অভিশাপে কুমার শেষ হয়ে যায়, তাহলে যে আমার জীবনটা মুনির নয়নে, অম্বরীশের নয়নে জল গড়িয়ে পড়েছে। এই যে ভক্তের ডাক, এই যে ভক্তের করুণ বেদনা, এই যে ভক্তের করুণ আর্তনাদ বাজলো কোথায় গিয়ে? ভগবানের বক্ষে। ভগবানের আসন চলে গেল। যখন আসন চলে যাচ্ছে, লক্ষ্মী দেবী বসে বসে ভগবানের চরণ সেবা করছে। ভগবান জিজ্ঞেস করছে, লক্ষ্মী লক্ষ্মী, তুমি তো নিত্য নিত্য আমার চরণ সেবা করো গো, এমন করে আসন তো কোনোদিন চলে না, কিন্তু আসনে চলছে কেন আমি তো বুঝতে পারছি না। তুমি তোমার সহধর্মিণী, তুমি বলো না কেমন কেমন করে আসনটা চলছে? লক্ষ্মী বললে, প্রভু গো সে কথা তো আমি বলতে পারবো না, আমার কর্ম কি নিত্য তোমার চরণ সেবা করা, তোমার চরণ সেবা করে আমি যে কি আনন্দ পাই সে কথা তুমি বলে বুঝাতে পারবো না, সে কথা তোমাকে বলে বুঝাতে পারবো না। কে মা? লক্ষ্মী দেবী তার স্বামীর চরণ সেবা করে কি যে আনন্দ পায় নিজেকে সে প্রকাশ করতে পারছে না। আমরা যে কোনো স্বামীর একটু কষ্ট হয়, যদি কায়িক পরিশ্রম করে আসে, একটু সেবা করতে পারি না? কে গো মা? ত্রিলোকার গুরু হন পতি আপনার। যদি কোনো সতীর আমনে কায় মনোবাক্যে তার স্বামীর চরণ সেবা করে, যদি স্বামীর আরাধনা করে, যদি স্বামীর কথা চিন্তা করে, যদি স্বামীর দায় দায়িত্ব বহন করে, ভগবান বললে আমাকে ডাকার কোনো প্রয়োজন নেই। নিতাই গৌর হরি বল। আমি প্রীত, আমি খুশি। তুমি যদি কায় মনোবাক্যে স্বামীর সেবা করো, আমি খুশি। আর যদি কোনো পত্নী মা স্বামীকে অবহেলা করে ভগবানের চরণ সেবা করে, ভাগবত কি বললেন? তোমার দিকে আমি ঘুরে তাকাবো না। হলো তো?